কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আত্মা আবার নতুন চেতনায় ভর করেছে বললেন রিজভী। যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পরিচালক আটক। বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি। হিলিতে দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে কাঁচামরিচের। পাকিস্তানে ভয়ঙ্কর বিপর্যয়, প্রাণহানি ছাড়ালো 300। রাশিয়ার গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত 11। ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন জেলেনস্কি। লিভারপুল যখন 2-2 গোলে সমতায়, জোতাকে খুঁজছেন স্লট। কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আত্মা আবার নতুন চেতনায় ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা জানান। আজকে যারা বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। রাজশাহীর কাদিরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে একটি কোচিং সেন্টার ও বাড়ি থেকে অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও পাসপোর্ট সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। আটক হয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুনতাসিরুল ইসলাম অনিন্দ, যিনি রেজাউল করিম হত্যা ও হলি আর্টিজান মামলার আসামি এবং সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। শনিবার দুপুর 12:30টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার সিটিটিসি গাজীউর রহমান। বাংলাদেশ 5 লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণা দেওয়ার পর মাত্র দুদিনে ভারতের চালের দাম 14% পর্যন্ত বেড়েছে। বুধবার বাংলাদেশ সরকার 20% আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলে ভারতীয় ব্যবসায়ীরা পেট্রাপোল সীমান্ত দিয়ে চাল রফতানি শুরু করে। এতে স্বর্ণা, মিনিকেট, রত্না ও সোনা মসুরি চালের দাম কেজি প্রতি 4 থেকে 6 রুপি বেড়েছে। দিনাজপুরের হিলি বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও কাঁচা মরিচের দাম হু করে বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 65 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আমদানির কারণে পেঁয়াজের বাজারে প্রভাব পড়েছে। অন্যদিকে দেশি কাঁচা মরিচের দাম কেজি প্রতি 30 টাকা বেড়ে 200 টাকায় উঠেছে। সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাকিস্তানে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। মাত্র 48 ঘন্টায় 321 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু খায়বার পাখতুনখোয়াতে প্রাণ গেছে 307 জনের। বুনের, বাজাউর, সোয়াত, মানসেরা সহ 6টি পাহাড়ি জেলা দুর্যোগাক্রান্ত ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে রাস্তা ধসে পড়ায় ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রায় 2000 উদ্ধারকর্মী দুর্গম এলাকায় হেঁটে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। রাশিয়ার রিয়াজন অঞ্চলে গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 11 জন নিহত ও প্রায় 130 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। গান পাউডার উৎপাদনকারী এই কারখানায় 2021 সালেও বিস্ফোরণে 17 জনের মৃত্যু হয়েছিল। শোক সন্তপ্ত এ ঘটনায় স্থানীয় প্রশাসন একদিনের শোক ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার জেলেনস্কি নিজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন ওয়াশিংটন ডিসিতে তাদের দুজনের আলোচনা হবে। এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প। এরপর তিনি জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন। লিভারপুলের মৌসুম শুরুর ম্যাচে বোর্নমাউথকে 4-2 গোলে হারালেও পুরো অ্যানফিল্ড জুড়ে স্মরণ করা হয়েছে প্রয়াত দিয়েগো জোতাকে। কিক অফের আগে নিরাপত্তা, গান, বিশেষ মোজাইক সবকিছুতেই ভেসে এসেছে তার স্মৃতি। 20তম মিনিটে ওড়ানো হয় অ্যানফিল্ড সবসময় তোমার বাড়ি লেখা পতাকা। শেষ দিকে ম্যাচ যখন 2-2 সমতায়, কোচ আর্নে স্লট স্বীকার করেন তিনি জোতার অভাব গভীরভাবে টের পেয়েছেন। গোল করে জোতার মতো উদযাপন করেন সালাও। ম্যাচ সেরা কিয়েসা নিজের গোল উৎসর্গ করেন জোতা ও তার পরিবারকে।